নেমে হয় বলতে হবে আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে আমি বুঝবো আপনি আল্লাহর নবী নয়, আপনি হলেন ভুয়া নবী। কিন্তু আমার নবী কি ভুয়া নাকি বলেন? আমার নবী কিন্তু ভুয়া নয়। আল্লাহ পাক যেই নবী সম্পর্কে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আরো জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুনে আমি শুনেছিলাম মসজিদে যখন আজান হয় তখন কুত্তা কিন্তু ভোগে। কি ভোগে না? কুত্তা কিন্তু ভোগে। আল্লাহর নামের কথা যখন হয়, আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ হলে শয়তান সহ্য করতে পারে না, ওই শয়তান গিয়া কুকুরের পেছন দিয়ে নাকি ঢোকে, তখন কুত্তা নাকি ভোগে। কথা বলেন, কথা কি ঠিক? জোরে বলেন, কথা কি ঠিক? সুতরাং যারা হইচই করছ তোমাদের লক্ষণ কিন্তু ভালো না। শয়তান তাদের পিছন দিয়ে ঢোকে আর ওই কুত্তারা হইচই করে। কারণ কোরআনের কথা যেন অন্যের কানে যেন না পৌঁছে, কোরআনের কথা শুনতে যেন বাধাগ্রস্ত হয়। কারণ কোরআনের কথায় বাধা দিয়েছিল হচ্ছে আবু জেহেল। কোরআনের মধ্যে দলিল আছে না নাই? এইগুলোই খালি যদি দেই, খালি যদি এইগুলোই খালি যদি ঝাড়ি, 12টা এমনিতেই বাজা দিবি, প্রধান বক্তা চান্সই পাবি না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি শুনে রাখেন, জেনে রাখেন, ওই আবু জেহেল কোরআনের বিরুদ্ধে 144 ধারা দিয়েছে। কত ধারা?